আসসালামু আলাইকুম। আমরা সুইচিং এর দ্বিতীয় ক্লাস বেসিক কনফিগারেশন সুইচিং এর প্রথমবার দেখব। আসুন দেখি কি কি। আমরা প্রথমে একটা সুইচ নিব। সুইচ হচ্ছে 295024 পোর্ট। এখানে আমরা কনফিগার করব CLI কমান্ড লাইন ইন্টারফেস। এখান থেকে আমরা প্রথমে আমরা আছি ইউজার মোড, আমরা দেব এখন এনাবল মোড। এনাবল মোড, এনাবল মানে প্রিভিলেজ মোড। কনফিগারেশন টার্মিনাল, আমরা কনফিগারেশন টার্মিনাল গিয়ে কনফিগারেশন মোডে আছি। এখন আমরা এই মোডে কাজ করব। প্রথমে আমাদেরকে দেওয়া লাগবে হোস্ট নেম। আমরা এই সুইচের একটা নাম দিব, নাম হচ্ছে রাকিব। এই সুইচটা যার আন্ডার আছে তার নাম হচ্ছে রাকিব। রাকিব নেমটা হয়ে গেছে সুইচের নাম। এখন এই সুইচে আমরা একটা পাসওয়ার্ড দিব। enable পাসওয়ার্ড 1 2 3। আমরা একটা সিম্পল পাসওয়ার্ড দিই মনে রাখার জন্য। ডু রাইট, সেভ করে ফেললাম। ডু রাইট দিয়ে সেভ করা হয়। দেন হচ্ছে আমরা এক্সিট দিই, এক্সিট। দেখেন আমরা এখন এনাবল করি। আমরা এখন এনাবল করলে দেখব পাসওয়ার্ড চাই আমাদের। আমরা কোন মোডে করলাম? এনাবল মোডে। এনাবল পাসওয়ার্ড। যখন আমরা এনাবল করব তখন এই পাসওয়ার্ডটা আমাদের কাছে চাইবে। তখন আমরা পাসওয়ার্ডটা তো আমরা জানি। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। পাসওয়ার্ড শো করবে না, আপনাদের মনে রাখা লাগবে। এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে সবসময়, বা সিক্রেট পাসওয়ার্ড আপনার লিখে রাখবেন কোথাও, তাহলে দিতে সহজ হবে আপনার জন্য। কনফিগারেশন টার্মিনাল। এখন আমরা এমন একটা পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ড দেওয়ার আগে দেখে নিই আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা দেখে নিই আমরা কি পাসওয়ার্ড দিলাম। এই জন্য আমরা লিখবো প্রিভিলেজ মোডে শো রানিং কনফিগারেশন। দেখেন আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3। আমরা দিলাম হোস্ট নেম। আমরা যে কাজগুলো করলাম এখানে দেখা শো করছে, শো রানিং কনফিগারেশনে। আমরা হোস্ট নেম দিলাম রাকিব এন্ড পাসওয়ার্ড দিলাম 1 2 3। আমরা এমন একটা পাসওয়ার্ড দিব কেউ এখানে গেলেও পাবে না। আমরা এমন একটি পাসওয়ার্ড দিতে হলে আমাদের যেতে হবে কনফিগারেশন টার্মিনাল কনফিগার মোডে। এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা দিব এটা আমরা সিক্রেট পাসওয়ার্ড দিব। তাহলে এনাবল, আমরা কোন মোডে দিব? এনাবল মোড মানে প্রিভিলেজ মোডে। তাহলে এনাবল সিক্রেট 0987 ডু রাইট, এক্সিট। আর পাসওয়ার্ডটা একটু দেখি, এক্সিট, এনাবল। আমরা এখন যদি 1 2 3 দিই তাহলে কি আসে দেখেন, পাসওয়ার্ড আবার আসছে। তাহলে আমরা দিব 0987। দেখেন আমাদেরকে প্রিভিলেজ মোডে নিয়ে গেল। এখন আমরা দেখি আসলে এটা সিক্রেট হলো কিভাবে। শো রানিং কনফিগারেশন। দেখেন এই সিক্রেট পাসওয়ার্ডটা আপনাকে এমন ভাবে দিচ্ছে যে এখানে যে পাসওয়ার্ড ছিল এটা মনে হচ্ছে না, এলোমেলো একটা কোড দিয়ে দিল আপনাকে। এখানে আপনার পাসওয়ার্ডটা আছে, আপনার পাসওয়ার্ডের পরিবর্তে আপনাকে এলোমেলো একটা কোড বা নাম্বার দিয়ে দিল।
আর এনাবল পাসওয়ার্ডটা দেখাচ্ছে, যদিও এনাবল পাসওয়ার্ডটা এখন কাজ করবে না। যখন আপনি সিক্রেট পাসওয়ার্ড ইউজ করবেন তখন এনাবল পাসওয়ার্ড আর কাজ করবে না। তো সিক্রেট পাসওয়ার্ড আমরা জানি, আমরা একটা নোটপ্যাড বা মনে রাখার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে। এটা নোটপ্যাডে ইউজ করে রাখা, লিখে রাখা দরকার আমাদের। তাহলে এখন আমরা দেখি, আবার এখানে আমরা গিয়ে দেখি একটু আমাদের কনফিগারেশন টার্মিনাল এ যাওয়ার আগে একটু আমরা দেখি এক্সিট এনেবল। আমরা যে পাসওয়ার্ডটি দিব এই পাসওয়ার্ডটি হচ্ছে 0987। ওকে, কনফিগারেশন টার্মিনাল। আজকে প্রথম পার্টি এই পর্যন্ত। সেকেন্ড পার্টের জন্য সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।